যারা বলছে চাল দিয়ে যদি ফিতরা দাও তো একবারে সুন্নাত। আমি বলছি আল্লাহর কসম, চাল দিয়ে ফিতরা দেওয়া সুন্নাত নয়। সুন্নাত কোনটা দিয়ে? যেটি হাদিসে নাম আছে ওইটি দিয়ে। কি কি আছে? গম আছে, জব আছে, কিশমিশ আছে, আর খেজুর আছে, আর পনির আছে। এইটি 5টা জিনিস দিয়ে তুমি ফিতরা দাও, খাঁটি সুন্নাত, খাঁটি সুন্নাত। আর যদি বেশি সুন্নাতকে মাপতে যাও আর চাল দিতে যাও তো সুন্নাত হবে না, আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে কবুল হবে। কিন্তু এই কথাটা মুখে বাজায়ও না, চাল দিয়ে দিলাম তো সুন্নাত করলাম, সুন্নাত করলাম। চাল দিয়ে সুন্নাত নয়, 5টা জিনিস দিয়ে করতে গেলে সুন্নাত হবে। অতএব যারা পারছেন, বাড়িতে চাউল আছে দেন, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। যারা কিনে খাওয়া লোক আছেন, অসুবিধা আছে, আপনি তাকে টাকা দিয়ে দিবেন, অসুবিধা নেই। আপনার ফিতরা কবুল হবে না এটা কথা বলে কেউ যদি রটায়, আপনাকে বলবেন যে তুমি রটাতেই থাকো, আমার হিসাব আল্লাহ নেবেন, তুমি নিবা না। কবুল হবে না হবে ওইটা আল্লাহ তাআলা বুঝবেন, তোমাকে বুঝতে হবে না। যা আপনি বাড়িতে আছেন, আপনাকে অসুখ হয়ে গেছে, রোজা রাখতে পারছেন না, রাখিয়েন না, পরে করবেন, আল্লাহ সুযোগ দিয়েছেন এইভাবে। তো আর অন্যান্য যেমন ইবাদতের কথা আপনাকে বলি, আপনি যখন নমাজে দাঁড়াবেন, এমনি করে হাতখানা যে বুকে বাঁধবেন, তো ঘাড় বরাবর উঠেন, ঠিক আছে। কানের এইটা বরাবর উঠাবেন, হাত ঠিক আছে। কান বরাবর উঠাবেন, ঠিক আছে। কোনটা করবেন? যেটা করবেন ওটাই ঠিক আছে। ইসলামী শরিয়াতে আছে অপশন, এটাও করবে, এটাও করবে, এটাও করতে পারবে, জায়েজ আছে। বুকে হাত বাঁধবেন যেভাবে, তো এই কবজিটাকে কবজির উপরে রাখবেন, এটাও ঠিক আছে। এবারে রেখে দিয়ে এমনি করে ধরে নেবেন, এটাও ঠিক আছে। আর যদি এখান থেকে সরে এসে এইভাবে নিজের হাতেলিটাকে এইভাবে আর এক হাতেলি দিয়ে ধরে নেবেন, এটাও ঠিক আছে। তাহাজ্জুদের নামাজ পড়বেন, যদি রাত 10টার পরে পড়ে নেন, ঈশা নামাজের পরে পড়ে নেন, ঠিক আছে। রাত 12টাতে পড়বেন, ঠিক আছে। রাত 2টাতে পড়বেন, ঠিক আছে, কোনোটা অসুবিধা নেই। কেন এমন দিয়েছেন আল্লাহ তাআলা? অপশন। সহি হাদিসে লেখা আছে ফরজ গোসল কটার সময় করতে হবে। কেউ যদি জুনবি হয়ে যায় রাত 9টার সময়, এটা কথা নেই লেখা যে তুমি এক্ষুনি পাক হও, নাহলে চলবে না। তুমি যদি আধ ঘন্টার ভিতরে পাক হও তাও ঠিক আছে। এক পাড়ো নিন্দ পেড়ে নিয়ে 12টাতে পাক হও তাও ঠিক আছে। যদি 2টা 2:30টা রাত্রিতে তুমি পাক হও তবুও ঠিক আছে। তাহলে এগুলো কি? এগুলো হলো অপশন। সব জায়গাতে অপশান খুঁজে পাওয়া যাবে। তো একটা প্রসঙ্গ চলে এলো বলে বললাম, 4 দিন পরে আপনারা ফিতরা দিবেন। কি দিয়ে ফিতরা দিব? একদল লোক বলছে কি চাউল যদি না দেয় তো ফিতরা ছিটিয়ে ফেলে দাও, চাউল এনে দাও তো ফিতরা হবে। আর একদল লোক বলেছে কি যদি তুমি টাকা পয়সা দিয়ে দাও তো তোমার ফিতরা হয়ে যাবে। আর একদল লোক তখন বলছে কি যে টাকা দিয়ে ফিতরা দেওয়া হারাম, হারাম। তো একবার হারাম কি 10-12 বার করছে হারাম, হারাম, হারাম। আর যেগুলো আলেম নয়, যেগুলোকে আমাদের দেশওয়ালি বাংলাতে কি বলে ড্যাঁড়িকা পুঁঠি, যার পেট টিপতে গেলে হাওয়া বেরোবে নিচু দিক দিয়ে, উপর দিক দিয়ে বিদ্যা বেরোবে না, এইরকম ড্যাঁড়িকা পুঁঠিগুলো মিম্বারে উঠে যাচ্ছে, যে এমন তাফালিং মারছে দেখে মনে হচ্ছে যে ইয়ার মতন আলেমের বেটা আলেম পৃথিবীতে আর কেউ নেই। বুঝছেন কথাটা? তো কত গরম দেওয়া ভাষণ কাউরি শুনিয়েন না। যেটা কথা বলছি সেটার দিকে দেখেন। যেই জিনিসটাতে ফকির সন্তুষ্ট হবে সেটাই করেন। রসুলুল্লাহর যুগে মুদ্রা ছিল না, রসুল মুদ্রা দিয়ে ফিতরা আদায় করেননি। যদি মুদ্রা থাকতো তাহলে নিশ্চয়ই রসুলুল্লাহ মুদ্রা দিয়েও ফিতরা দিতেন। কেন বলছি কথাটা? রসুলুল্লাহকে কুলহিয়া লাগিয়ে দিল একটা লোক, তো কুলহিয়া লাগিয়ে দেওয়ার ব্যাপারে টাকা পাবে তো, তো খুদরা পয়সাই তো নেই, তো কি দিবে একে? রসুল বলছেন এক করো তো, এই ছেলেটাকে 100 খেজুর দিয়ে দাও তো। তো কুলহিয়া লাগানোর বদলা কত দিলেন? 100 খেজুর। টাকা নেই বলেই তো খেজুর। একটা লোক ছাগল কিনে নিয়েছে, তো ছাগলটার বাঁটে কাপড় দিয়ে চাপা আছে, বাঁটটা দুধ দুহবে না, বাচ্চাটাদের জন্য না খাই। আপনি দেখছেন এবার থানটাকে কাপড় দিয়ে ঢাকা আছে, তো ধরেন 24 ঘন্টা থেকে থানকে ঢাকা আছে।
আপনাকে বললো কতটা দুধ হয়, আপনি বললো যে 1 কিলো দুধ হয়। আপনি 1 কিলো দুধ বলে কিনে নিয়ে নিলেন বা এটা ছাগলটাকে বাড়ি নিয়ে গিয়ে দুধ দুহিলেন। তো প্রথম দিনকারটি বাদ দিয়ে তারপরের দিন যদি দুহিছেন তো 1 কিলো করে দুধ আর বেরিয়ে আসছে না, 1/2 কিলো বেরিয়ে আসছে। তখন আপনি কি করবেন? এই লোকটাকে যে বলবেন, ভাই তুমি আমাকে 1 কিলো বলে দিয়েছিলে এই ছাগলটা 1 কিলো দুধ হয় না, অতএব আমি এই জিনিস তোমার নিব না, তুমি তোমার জিনিস নিয়ে নাও আর আমাকে আমার টাকা ঘুরিয়ে দাও। এই লোকটা টাকা ঘুরিয়ে দিতে বাধ্য আর সামানটাকে ঘুরিয়ে নিতে বাধ্য। এবার আপনি যে দুধখানি খেয়ে নিয়েছেন তো কী করতে হবে? তো রাসূলুল্লাহ বলছেন ওকে 1 সা খেজুর দিয়ে দাও। 1 কিলো দুধ হলো, তো আপনি যে খেয়ে নিয়েছেন কালকে দুধে নিয়ে, এই দুধের দাম রসুল কি বলছেন? 1 সা খেজুর দিয়ে দাও। তো রাসূলুল্লাহর যুগে খেজুর দিয়ে আর জব দিয়েই মানুষের সংসার চলতো, যেহেতু টাকা পয়সা ছিল না। আমাদের দেশে 1 যুগ ধরে আইসক্রিম আমরা খেয়েছি কি দিয়ে? ধান দিয়ে। কয়টাতে মেপে নিয়েছে? 4 আনা হবে, হ্যাঁ একটা আইসক্রিম পাবি, লিবি? হ্যাঁ লিব, লে। তো ধান কিসের কাজ করছে? তো পয়সার কাজ করছে। এটা তো আমাদের দেখা। লাউয়াকে চাল দিয়ে মাথা কামাই করে নিয়েছি। কত দিলি? এতটি। বলছে 1 পোয়া তো হবে কোন রকম করে। তো 1 পোয়াতে তোর 2.5 টাকা হবে না? বলছে হ্যাঁ হবে। যা তাহলে 2.5 টাকা দামে চুল কাটা, তার জন্য 1 পোয়া চাল দিয়েছি, পয়সা নেই বলেই তো। তো রাসূলুল্লাহর যুগে ডাইরেক্ট টাকা দিয়ে পয়সা দিয়ে ফেতরা ছিল না, কিন্তু যুগ যখন আস্তে আস্তে বদলিল, তারপরে মুদ্রা তৈরি হলো। যেমন রাসূলুল্লাহর ইন্তেকালের পর 60-62 হিজরিতে এসে বা 92 হিজরির আশেপাশে এসে তখন মুদ্রা চালু হয়ে গেল। তো একজন তাবেঈ উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, উনি 2.5 বছর শাসন চালালেন আর সারা ইসলামী রাষ্ট্রের যতগুলো গভর্নর ছিলেন সবাইকে চিঠি লিখে দিয়ে বললেন, তোমরা দিরহাম নিয়ে নাও লোকের কাছ থেকে তাদের ফিতরার বদলে। তো উনি একজন তাবেঈ মানুষ, মানুষের কাছ থেকে দিরহাম নিচ্ছেন ফিতরা দিয়ে। তো আমরা আজকে 1400 বছর পরকার লোক, এখন যদি এক আলেম আর এক আলেমের ভুল ধরে বলে ধর ও আলেমটা কি জানে, তো কিছুই জানে না। রসুলের হাদিস থেকে কেউ বলতে পারবে যে দানা ছাড়া রসুল কিছু দিয়ে ফিতরা দিয়েছেন? এই একটাই যুক্তি। আরে বাবা, তো এই যুক্তিটা কি উমর ইবনে আব্দুল আজিজের মাথাতে এলো না? উনি কেন দিতে গেলেন টাকা দিয়ে, কেন দিতে গেলেন মুদ্রা দিয়ে ফিতরা? আমাদের মতো লোকগুলোকে মানুষ টার্গেট করছে। তো আমাদেরকে টার্গেট করার আগে উমর ইবনে আব্দুল আজিজের কবর আছে কুফাতে, ওকে টার্গেট করো না যায়? তুমি কিসের জন্য ফিতরা দিতে বলে গেছো দেশের মানুষকে যে তোমরা মুদ্রা দিয়ে ফিতরা দাও? আবু ইসহাক সাবিঈ বলে একজন তাবিঈ, উনি বলছেন আমি অনেকগুলো সাহাবীকে দেখেছি ওরা টাকা দিয়ে ফিতরা আদায় করেছে। এটা কবে? রাসূলুল্লাহর ইন্তেকালের 20 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর পরে এগুলো শুরু হয়েছে। কেন শুরু হয়েছে? প্রয়োজনে শুরু হয়েছে। এখন কেউ দিল না, মা দিল না, না দিল না, বাবা দিল না, না দিল না, কেউ দিল না, তোমাকে কেউ দিল না। এ কথাটা তুমি কি আজকে জানছো রে? বলো তো, এই কথাটা তো কোরআন মাজিদে যেদিন তুমি জিন্দা জাবেদ ছিলে সেদিন তো তোমাকে শুনিয়ে দেওয়া হয়েছে তোমার জামে মসজিদে, যে সেদিন কিয়ামতের দিন পালিয়ে বেড়াবে, কেউ কাউরি ছায়া ডাংতে যাবে না। তো তাহলে আজকে তুমি কোন লাজে তোমার মায়ের কাছে নেকি চাইতে গেছিলে, তোমার বাপের কাছে নেকি চাইতে গেছিলে? চলো সোজা কথা, জাহান্নামে যাও। জাহান্নামে গেল, একবেলা পরে জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল। এত তাড়াতাড়ি ছাড়লা কেন যে আল্লাহ? যে তোমার গুনাহ ছিল মাত্র 400 গ্রাম বেশি আর তোমার নেকি ছিল এত, এই জন্য তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দিলাম। তাহলে এই লোকটা বদনসিব নয়? মুখস্থি করে যান কথা, যেটা বলছি আপনাকে একদম লাখ টাকা দামের কথা বলছি, অন্য কেউ হয়তো বলার সাহস করবে না, আর না হয় আপনাকে শোনাবে না। মুসলমান হয়ে যদি মরেন, গ্যারেন্টি নাই যে আপনি প্রথম চান্সে জান্নাতে যাবেন, কোনো গ্যারেন্টি নাই। আর যদি মুমিন হয়ে মরেন তো গ্যারেন্টি যে আপনি জান্নাতে যাবেন। মুসলিহীন হয়ে যদি মরেন তো গ্যারেন্টি যে আপনি জান্নাতে যাবেন। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে সব সময়
যে আমি মুমিন হয়ে মরব। যদি না পারি এক ক্যাটাগরির মুসলমান হতে, তাহলে কমসে কম আমি এইরকম মুসলমান তো হব না যে দদিল বান্দা কালমা চোর। আমি মজাক মারবার টাইমে কানে ইয়ারফোন লাগিয়ে দিয়ে সারা সারা রাত ভ্যাঁ ভু শুনবো, আবার যখন চোখে দেখার টাইম আসবে তখন যেটা মন সেটা আমি শুনবো। আমার মুখ যখন খোলা আছে তখন আমার মনে যেটা যখন আসলো সেটাই আমি ঢুকিয়ে দেবো। হালাল হারাম বুঝবো না, জায়েজ না জায়েজ বুঝবো না। এই কথা থেকে আপনাকে বাঁচতে হবে। যদি পারেন তাহলে নেকির পাল্লাটা ঠিক থাকবে। আর আপনি মুসলমান হয়েও যদি মরেন, চান্স আছে যে প্রথম চান্সে আপনি জান্নাতে যেতে পারবেন। হারাম খাবো কেন? হালালের কি অভাব আছে দুনিয়াতে? নাই। অভাব যদি থাকে তো বলেন, অভাব নাই হালাল জিনিসের, তাহলে হারাম জিনিসে মুখ লাগাতে যাব কেন? হালাল জিনিস কি দেখার জন্য কি দুনিয়াতে জিনিসের অভাব আছে? তাহলে হারাম জিনিস দেখতে যাব কেন? বাজে কথা শুনবো কেন? ভালো জিনিস শোনার কি দুনিয়াতে জিনিস আর নেই? হাজার হাজার জিনিস আছে ভালো কথা শোনার জন্য। আপনি নিজের মোবাইল খুলেন, খোলার পরে নিজের মোবাইলে ইয়ারফোন লাগিয়ে ভালো ভালো কথা শুনেন। পৃথিবীতে কত ভালো ভালো কারি আছে, তেলাওয়াত শুনেন। যেগুলো ভালো ভালো বক্তা আছে দুনিয়াতে, যাদের ওয়াজ শুনতে গেলে আপনার ইমান ভালো হবে, তাদের ওয়াজগুলোকে শুনেন। তা কে আপনাকে মানা করে? এই দিকে আমি আমার জাত ভাইকে আমি টেনে আনতে পারছি না। নিজের ভেতরে অনুশোচনা তৈরি করতে কেউ চাইছে না। আমার কোনো মা চাইছে না, আমার কোনো বোন চাইছে না, আর আমার কোনো ভাই চাইছে না। অথচ এত ওয়াজ হয়ে গেল, এত ওয়াজ হয়ে গেল। আর আমি 1975 সাল থেকে ওয়াজ করছি। জালসা কত ময়দান, কত স্কুলের গ্রাউন্ড, আর কত মাদ্রাসার গ্রাউন্ড, আর কত লোকের গলিতে, আর কত কোন জায়গাতে যে জালসা করেছি আমি নিজে গুনে দিতে পারবো না। জি, অথচ আমার জাতিকে আমি ভালো করতে পেরেছি। কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, অবসইল পা। শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে। কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না। শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। সমাজের ভার কাঁধে লইয়াছে, সমাজের ভার কাঁধে লইয়াছে গাঁয়ের গুন্ডা যারা। 2 নম্বর যাদের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা, 1 নম্বর আজ তারা। কোরআন হাদিস সব বসে করিয়াছে, খোঁজ কাজের লইল না। শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। খালি ওয়াজ করাই হচ্ছে। কোনো মা খালাকে আর কোনো ভাই বেরাদরকে সোজা পথে টেনে আনতে পারা যাচ্ছে না। ইমান যোগাবে কে? মাওলানারা। ইমান যোগাবে কে? মসজিদের মৌলভী সাহেব? জি না, এরা ইমান যোগাবে না। যদি আপনাকে সত্য কথা বলছি, 2টা কোরআন মাজিদের আয়াত আপনাকে শোনাচ্ছি ছোট ছোট। যতটি ভাই আছেন সামনে তারাও মনে করুন, আর যতটি বাহিরের দিকে বোন আছেন, মা খালা আছেন, তারাও মুখস্থ করুন। কথাটাকে এমনি বাংলাতে মনে করে নেন, তাহলে আলহামদুলিল্লাহ। আপনার ইমানকে যোগাবে, তার জন্য আপনাকে 2টো আয়াত বলছি। একটা আয়াত, বিসমিল্লাহ। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। কি তরজমা? তিনি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তোমার সাথে আছেন, তিনি সব সময় তোমার কাছে আছেন। এর মানেটা কি? আল্লাহ আপনার ঘাড়ে ঘাড় দিয়ে হেঁটে বেড়ান না। তো কেমন কি? আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরাতে, যেমন সিসি ক্যামেরাতে বড় বড় শোরুমের কোন কোনাতে কোনটা মাল আছে আর কোন কোনাতে কোনটা কনজুমার নাড়াচাড়া করছে, হেড কম্পিউটারের সামনে স্ক্রিনে যেমন দেখতে পাওয়া যায়, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর চারি প্রান্তে কোটি কোটি মানুষকে কি করছে, কোনটা আমল করছে, কোনটা খাবার খাচ্ছে, আমি আমার স্ক্রিনে বসে বসে দেখতে পাই। অসম্ভব লাগছে নাকি? আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তুমি কি করছো আর তুমি কি করছো না। কথাটা শুনতে ভারী লাগলো? যদি বলে হ্যাঁ ভারী লাগলো। এই যে সামনে মোবাইলটা আছে,
কয় পয়সা এর দাম? 20,000 টাকা। এর ভেতরে একটা চিপস আছে, এই চিপসখানার দাম কত? বড় জোর 2,500 থেকে 3,000 টাকা। করবে কি, একে যদি এভাবে চালু করে দেওয়া যায় তো 10 ঘন্টা আমার কথাগুলোকে সব রেকর্ড করে নেবে, একটা কথা ছাড়বে না। যখন এই কথাটাকে ছেড়ে দিবে ওর নিজের চ্যানেল থেকে, তো একটা চ্যানেল থেকে কথাটিকে ছাড়লো, আমি এমনি করে আঙুল তুলে আমার নাম বদরুদ্দোজা, আমি ওয়াজ করছি, আর এই চ্যানেলটাকে দেখছে একসঙ্গে পৃথিবীতে কতটি লোক? আপনি আন্দাজ করে বলুন তো কতটি লোক দেখছে? 100, 1000, 10,000, 20,000? সুবহান আল্লাহ। নিজে টিপবেন মোবাইলটাকে, টিপে দেখবেন যদি লাইভ চলে, এটা লাইভ, একটা সিস্টেম হলো লাইভ আর একটা হলো পরে ডাউনলোড বা আপলোড। যদি লাইভ চলে তো একই সময়ে কোথায় আমেরিকাতে কাজ করছে এই শেরশাবাদ জাতি, কোথায় দুবাই আর কাতারে কাজ করছে এই শেরশাবাদ জাতি, কোথায় গুজরাটে আর কোথায় পাঞ্জাবে আর কোথায় বোম্বাইয়ে আর কোথায় মহারাষ্ট্রে, রাতের বেলায় হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মিলে আরমান করে মোবাইল জুড়ে দিয়েছে আর ধুমধাম ধুমধাম চলতে আছে। কে আওয়াজ করছে? এটা বদরুদ্দোজা। বাড়ি কোথায়? শামসে। তা আমি কি 100 জন? না, আমি একটা। আমি তো একটা। তা আমি একটা ঢুকলাম কোটি কোটি মোবাইলের ভেতরে, কেমন করে? তা আপনার যদি জ্ঞান এটা করে দেয় যে একটা লোক এক জায়গাতে কথা বলবে, তো কোটি 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 জায়গাতে ওই লোকটাকে দেখতে পাওয়া যাবে নিজের বাড়িতে বসে বসে। তাহলে রব্বুল আলামিন এত মহান সত্তার অধিকারী, তিনি আরশে আজিমে বসে বসে এই 800 কোটি মানুষকে কি করছে ইনি দেখতে পাবেন না? অসম্ভব বলবেন না, খবরদার। আয়াতটার তর্জমা কি? ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও, যে হালাতেই থাকো, যাই করো না কেন, রব্বুল আলামিন তোমাকে দেখছেন, তুমি রব্বুল আলামিনের সিসি ক্যামেরাতে আছো। আচ্ছা, এবার প্রথম কথা, আয়াতটা কোরআন মাজিদের বিশ্বাস আছে? সবটি লোক বলবেন হ্যাঁ আছে। বিশ্বাস যখন আছে তখন একটা কথা আপনি আমাকে জবাব দেন, এই আয়াতটাকে আমি মানি। এবার জবাব আপনাকে দিতে হবে। সে জবাবটা কি? কোনো ছেলে কোনো মেয়ের সাথে রাতের অন্ধকারে আমের বাগানে যদি মিলিত হয়, তাহলে আপনি এই ছেলেটাকে জিজ্ঞেস করুন তো, আর আপনি এই মেয়েটাকে জিজ্ঞেস করুন তো, রাতের কালে আমের বাগানে ঘোর অন্ধকারের ভিতরে রব্বুল আলামিন তোমাদেরকে তার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? কি জবাব দেব ওরা? ওরা বলবে যে না, পাই না, আন্ধার, ঘুটঘুটে আন্ধার, আমের বাগান, রাতের বেলা, এখানে কি এত দূরে আল্লাহর চোখ আছে? ও, আল্লাহর চোখ তাহলে কত বড়, আর আল্লাহ দেখেন কতখানি, এটাই আইডিয়া আপনার নাই। তা আইডিয়াটা আপনি নেন। নবীজি বলছেন ফাইন্নাহু ইয়াসমাউ ইলা দাবিবিন নামলাতিন সাউদা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। ও মানুষেরা, জ্ঞান করো নবীজির হাদিসে তিনি বলছেন একটা কালো রঙের পাহাড়, আর সেই কালো রঙের পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা, আর সেই কালো পিপিলিকাটা হেঁটে বেড়াচ্ছে ঘুটঘুটে একটা কালো অন্ধকার রাতে। কটা কালো হলো? কালো রাত, কালো পাহাড়, কালো পিপিলিকা, 3 কালো। 3 কালোর মধ্যে আল্লাহু আকবার, ঘুটঘুটে অন্ধকার কালো রাত, আর তার উপরে পাথরের রং কেমন তো কালো, আর ওর উপরে পিঁপড়ে হাঁটছে, এর রং কেমন তো কালো। 3 কালোর ভিতরে পিঁপড়েটা যে হাঁটছে, পা দুটা যে মনে করে নাড়িয়ে নাড়িয়ে, ওর পায়ের তলায় চলবার কালে আওয়াজ হচ্ছে একটা, ওরে সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নবী বলছেন, কোটি কোটি মাইল দূরে আসমানে আরশের উপরে আমি থাকি রে, ওরে আমার বান্দারা, তবুও হিমালয় পর্বতের গায়ে একটা পিপিলিকা যে হাঁটে, তার পায়ের আওয়াজ আমি শুনতে পাই। তারপর
পিপিলিকাটা পূর্ব দিকে যাচ্ছে না পশ্চিম দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে না দক্ষিণ দিকে যাচ্ছে, আমি আল্লাহ আসমান থেকে দেখতে পাই। সামান্য একটা এত বড় পিপিলিকা ঘোর অন্ধকার রাতে তার চলন, তার গমন যদি আল্লাহ তাআলা দেখতে পান, তার পায়ের তলের আওয়াজ যদি দেখতে পান, তাহলে আপনি মুসলমানের বাচ্চা, আপনি মুসলমানের বেটি, মুসলমানের বেটা, আপনি আল্লাহর ওয়াস্তে কথা বলুন তো, রাত্রি 10টার সময় নির্জনে একটা আমের বাগানে একটা নর এবং একটা নারী যদি হারাম কাজে জড়িয়ে যায়, তো রব্বুল আলামিন তাদেরকে দেখছেন না দেখছেন না? আপনি তো বলবেন হ্যাঁ দেখছে। তাহলে আল্লাহ তাআলার চোখের সামনে তুমি এত বড় অন্যায় কাজ করবে, তুমি ফতোয়া দাও কাগজ দিচ্ছি, মরার পরে তুমি নাজাত পাবা? যদি তুমি এদিক ওদিক করো, পা হাত মারামারি করো, তো দুনিয়ার মিশাল দিচ্ছি কি, মধ্য রাঙ্গাইপুরের একটা মেয়েকে তুমি খুব ভালোবাসো, মেয়েটি এখান দিয়ে হাঁটতে হাঁটতে তোমাদের ফুন্দি পাড়া দিয়ে চলে যাচ্ছে, তো গলিতে তুমি দাঁড়িয়ে আছো, তোমার বাবা দাঁড়িয়ে আছে, এ তো তোমার লাভার, এটা তোমার প্রেমিকা, তো তোমার প্রেমিকার সাথে তো তোমার খুব লেনাদেনার উঠবোস আছে, তোমার বাপের সামনে ওকে ডেকে ওর কাঁধে হাত দিয়ে ওকে একটা চুম্বন দিতে পারবে? হ্যাঁ, বাজে কথা বলছো, এটা আমার বাপ, বাপের সামনে কখনো এই কাজ করা যায় যে একটা মেয়ে ওকে আমি ভালোবাসি বলে ওর কাঁধে হাত লাগিয়ে দেব এবং ওকে আমি ভালোবাসি বলে ওকে আমি একটা চুম্বন দিয়ে দেব? আমার কি লজ্জা নেই এই যে বাপের সামনে কাজ করতে যাব? ও, বাপের সামনে লজ্জা আছে বলে পর নারীর দিকে তুমি তাকালে না, বা তাকে ভালোবাসতে গেলেও তুমি তার গায়ে শরীরে হাত দিতে পারলে না। আর বাপ থেকে যে কোটি 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 গুণ শক্তিশালী মহান আল্লাহ, বাপ তো তোমাকে খেতে দেয় না, আল্লাহ তো তোমাকে খেতে দেয়। বাপ তো তোমাকে অক্সিজেন দেয় না, আল্লাহ তোমাকে অক্সিজেন দেয়। বাপ তো তোমার শরীরে শক্তি দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছেন। বাপ তো তোমাকে জমিন দেয়নি, বাপ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জমিন দিয়েছেন। তো যার জমিনে চলছো, যার রুজি খাচ্ছ, আর যার অক্সিজেনকে নাকে টানছো, সেই রব্বুল আলামিনের সামনে, তার চোখের সামনে তুমি এত বড় হারাম কাজ করবে, তো বাপের বেলায় তোমাকে লজ্জা লাগে, তো আল্লাহর বেলায় তোমাকে লজ্জা কেন লাগলো না? কি বলেছি আপনাকে 10 মিনিট আগে? একটা আয়াত বলে দিচ্ছি, এই আয়াতটাকে যদি বিশ্বাস করে কেউ, তাহলে তার ইমানকে যোগানদারি করবে, লাঠি নিয়ে ইমান নষ্ট হতে দেবে না। যেমনি এমনি করে 50টা টাকা দিল, আর ঝুপড়ির ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসলো, এত বড় একটা ছোট্ট বোতল এমনি করে দিয়ে দিল, গায়ে লেখা আছে 3x রাম। 50 টাকা বোতল নিয়ে তুমি চলে আসলে, বাইরে গেলাসে করে ঢেলে ডাক 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 করে তুমি খেয়ে নিলে, এটার নাম কি? এটা মদ। তুমি নিজের প্রশ্ন করো আল্লাহকে, তুমি নিজের মনকে প্রশ্ন করো, যখন এমনি করে তুমি হাতটা বাড়ালে, তোমার হাতখানা আল্লাহ তাআলা দেখেছেন না দেখেননি? হ্যাঁ দেখেছেন। আর তোমার হাতে যেটা এই জিনিসটা ছিল, এটা কিসের বোতল ছিল, এটা আল্লাহ তাআলা দেখেছেন না দেখেননি? বলছে হ্যাঁ আল্লাহ তাআলা দেখেছেন। এটা তো লেখা ছিল না এই কথাটা যে সিফিনা পানির বোতল, ওটা তো লেখা ছিল কি 3x রামের বোতল। তাহলে তুমি আল্লাহকে কি জবাব দেবে? যদি মানুষ আল্লাহ তাআলার এই আয়াতটাকে মাথাতে রাখে, সব সময় যদি নিজের নজরে থাকে আর রাখে, কোনো দিন তার ঈমান ড্যামেজ হবে না। 1। 2 নম্বর কথা, আপনি পুরুষ লোক হয়ে যদি না জানেন, তো বাড়ি গিয়ে আজকেই জিজ্ঞেস করবেন আপনার বিবিকে, আর না হয় বেটিকে, আরে তোরা জীবনে এটা কথা শুনেছিলি রে? কি কথা জিবাজান? কেরামান কাতেবিন, কেরামান কাতেবিন শুনেছেন জীবনে? কেউ বলেনি কোনো দিন? শব্দটা আপনাদের কানে আসেনি? আগেকার মায়েরা নিজেদের বাচ্চাগুলোকে ছোটবেলাতে গল্প শোনাতো, কথা শোনাতো, বেটিরে বেটারে 2টো ফেরেশতা আছে, একটার নাম ডান কাঁধে থাকে আর একটা বাম কাঁধে থাকে, এর নাম কি? তো হচ্ছে কেরামান কাতেবিন। নাম নয় এটা, এদের পরিচয়। আল্লাহ কোরআনে বলেছেন কেরামান কাতেবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2টো ফেরেশতা 2 কাঁধে আছে। আল্লাহ তাআলা ডান কাঁধের ফেরেশতাকে বলছেন ভালো লিখবে, আর বাম কাঁধের ফেরেশতাকে বলেছেন মন্দ লিখবে। দুজনের পাওয়ার কেমন, কতটা কার কাছে পাওয়ার আছে? ডান কাঁধের ফেরেশতাকে আল্লাহ তাআলা
এত পাওয়ার দিয়ে রেখেছেন। আপনি যদি একটা সত্য কথা একটা যদি ভালো কথা বলেন, যেমন একটা লোক আপনার সামন দিয়ে দাঁড়িয়ে চলে যাচ্ছে, আপনি বলেন আসসালামু আলাইকুম, কিংবা ওই লোকটা যদি আপনাকে সালাম দেয় আর আপনি বলে দেন ওয়ালাইকুম আসসালাম, তো যেমনি আপনি একটা ভালো কথা মুখ দিয়ে বের করলেন ওয়ালাইকুম আসসালাম, সঙ্গে সঙ্গে শব্দটিকে গুনে যতদিন নেকি তৈরি হওয়ার ডান কাঁধের ফেরেশতা সঙ্গে সঙ্গে সেটাকে রেকর্ড করে নেবে। হয়ে গেল। বাম কাঁধের ফেরেশতা একটা শুধু ভুল করবেন আপনি, ছোট্ট হোক আর বড় হোক। ভুট্টার জমিতে বকরি লেগে গেছে, আপনি বলতে পারেন আরে কার ছাগল রে, আরে দেখ তো রে, হাঁকানা রে। আপনি এটা না বলে বললেন কোন হারামির বাচ্চার ছাগল রে। লাগালেন কি কথা? হারামির বাচ্চা। তাহলে যার ছাগল এটা, এই পাড়াটা তো মুসলমানের, মুসলমানের পাড়াতে নিশ্চয়ই কোনো মুসলমানের এটা ছাগল, আর তাকে আপনি কি বলছেন কোন হারামের বাচ্চার এটা ছাগল। এই যে মুখ দিয়ে বেফাস একটা কথা বেরিয়ে গেল, এটা পাপ। এটাকে এখন লিখবে কে? লিখবে তার বাম কাঁধের ফেরেশতা। কিন্তু বাম কাঁধের ফেরেশতার ক্ষমতা একটু সীমিত। কেমন সীমিত? রব্বুল আলামিন বলছেন ইন্না সাহেবা শিমালে লা ইয়ারফাউল কালামা সিত্তা সাআতিন আনিল আব্দুল মুখতিয়ে। একটা গুনাহগার মানুষ যদি গুনাহ করে দেয় তো রব্বুল আলামিন নবী বলছেন বাম কাঁধের ফেরেশতাকে 6 ঘন্টা পাপটা লিখতে বারণ করা হয়েছে। খবরদার খবরদার, বাম কাঁধের ফেরেশতা পাপটাকে লিখিও না। কয় ঘন্টা? তো 6 ঘন্টা। লেন 10টার সময় গাল দিলেন, আর এদিকে 6 ঘন্টা খাতা কলম আটকা আছে, লিখতে পাবো না। কিসের জন্য 6 ঘন্টা মানা করলেন আল্লাহ? তবে নবীজি বলছেন ইজাস্তাগফারাল আবদ, যদি আমার এই বান্দাটারি আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে যদি মনে চলে আসে আহারে কি করেছি এই যে 15-20 মিনিট আগে কিংবা আধা ঘন্টা আগে অমুক জায়গাতে এই যে বেফাস কথাটা বললাম, এই যে বাজে কথা বলেছি, এটা তো অন্যায় কথা, এটা তো গুনাহের কথা, ওর মনে যদি চলে আসে আর সে ওটাকে স্বীকার করে, আর করার সাথে সাথে নিজে নিজে বলে দেয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিংবা বলে দেয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এইরকম করে যদি ইস্তেগফার করে দেয় তো নবীজি বলছেন সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা ওই পাপটাকে যে হাতে করে নিয়েছিল, লিখতে পাচ্ছিল না, ওকে হাত থেকে আছাড় মেরে জমিনে ফেলে দেবে, আর ওটা খাতায় জীবনে লিপিবদ্ধ হবে না। তাহলে ডান কাঁধের ফেরেশতার বাম কাঁধের ফেরেশতার ক্ষমতাতে একটু তফাৎ আছে। এই ফেরেশতাগুলো আপনার সব কিছু লিখছে, আর আপনি মনে মনে বলবেন দেখতে কেন পাই না, কবে লিখছে? এই কথাটা শুধু শিখে রাখেন। ফেরেশতাকে জীবনে দেখতে পাবেন না, জি মনে থাকে যেন, ফেরেশতাকে জীবনে দেখতে পাবেন না, তবে একদিন দেখতে পাবেন, যেদিন মরণ কাছে আসবে সেদিন। আরবি ভাষা বুঝেন না, একদিন বুঝতে পারবেন, যেদিন কবরে আপনাকে শুইয়ে দেওয়া হবে সেদিন। মনে থাকবে? ফুন্দিটোলার লোক কি বললাম? মনে থাকবে? আপনি আরবি বুঝেন না, যেমনি কবরে শুয়াবে আপনাকে, আপনার ভাষা হয়ে গেল সেদিন থেকে আরবি। জান্নাত পর্যন্ত আপনার ভাষা আরবি, জাহান্নাম পর্যন্ত ভাষা কি হবে? আরবি। আর মরবার কালে আল্লাহ তাআলা একবার দেখাবেন কাকে? আল্লাহর ফেরেশতাদেরকে। ভালো ফেরেশতাও হলে আপনি দেখতে পাবেন, মন্দ ফেরেশতা হলে একবার দেখতে পাবেন, তাছাড়া আর জীবনে দেখতে পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে জীবনে এইভাবে দেখতে পাননি, একবার আরমান করেছিলেন, একবার আরমান জিবরিল তোমাকে আমি দেখব আসল রূপে। তো একদিন জিবরিল এসেছিলেন আসল রূপে, তো বলছেন রাসূলুল্লাহ কি যে যখন প্রথম আসমান থেকে জিবরিল বের হলো তো ওর 600খানা ডানা এত লম্বা করে প্রসারিত করেছে যে মা বাইনাস সামাই ওয়াল আরজে, আসমান আর জমিনের মাঝখানে কোনো একটা জায়গা একটুকু ফাঁকা নাই যে সেখান দিয়ে আসমানটাকে দেখা যাবে। এত বিশাল বড় ফেরেশতা একদিন দেখেছেন, ফেরেশতাকে দেখতে পাবেন না, অথচ তারা কাজ করেই যাচ্ছে। কেন করে যাচ্ছে? আল্লাহ হুকুম দিয়েছেন একে লিখো, কিয়ামতের দিন এই লোকটাই মিথ্যা কথা বলতে পারে এবং বলবে, সেদিন সাক্ষী কে দেবে? তো তোমার এই কলম খাতাই আমি সাক্ষী হিসাবে আনব। এবার ডান কাঁধের ফেরেশতা
বাম কাদের ফেরেশতা যেগুলো আমল করেছেন আপনি, তা তো মিজানে খাড়া হবে। কেউ যদি অস্বীকার করে আল্লাহ এটা পাপ আমি করিনি, তাহলে আমার খাতাতে কেন চাপা আছে? আমি তো এই গুনাহ করিনি, তো আমার খাতাতে কেন এই গুনাহটা চাপানো আছে? বলতে তো পারে কেউ। তখন রব্বুল আলামিন কোরআন মাজিদে আমাকে আপনাকে শিখিয়ে দিলেন কি, বেশি যদি তুমি বাঁদরামি করো কিয়ামতের দিন, তো তোমার বাঁদরামিকে হাজার মানুষের সামনে প্রমাণ করে দেওয়ার জন্য আমি তোমার সিডি ক্যাসেটটাকে চালিয়ে দেব। চলবে সিডি ক্যাসেট? এটা কেন চলছে? এই লোকগুলোকে আপনি বলবেন, যদি ওরাকে বলেন যে এই মৌলবিটার 2014 সালের 2012 সালের ওয়াজ শোনাও, তো এরা এক্ষুনি আপনাকে বের করে 2012 সালের ওয়াজ আপনাকে শুনিয়ে দেবে, 2010 সালের ওয়াজ শুনিয়ে দেবে, যদি এরা রেকর্ড করে থাকে। তো আপনার কেন শোনানো যাবে না? কোরআন বলছে কিয়ামতের দিন কোনো একটা লোক যদি বাকড়ামি করে, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা এর সিডি ক্যাসেটটা আনো। কোথায় কোরআনে লেখা আছে? এই আয়াতটাকে যদি আপনি হেফাজত করেন তো আপনার ঈমান খারাপ হবে না। কি বলছেন আল্লাহ তাআলা? ইয়াউমা তুলা সারায়েরো ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে একজন এমন একটা ছেলে, যে ছেলেটা পাপটাকে স্বীকার করে না, তার সামনে তার 22 বছর বয়সের, 20 বছর বয়সের, 24 বছর বয়সের একটা সিডি চালিয়ে দেওয়া যাবে। সিডিটাতে দেখা যাচ্ছে এখানে উঠলো একাই মোটরসাইকেলে, রাজধানী মোড়ে গেল, ওই ইন্দিরা গান্ধীর মোড়ে গেল, ওখানে আরেকটা মেয়ে ছেলে তার পিছন দিকে উঠে গেল, ঘর ঘর করে চলে গেল কলেজে যাওয়ার পরে আমের বাগানে, কদম গাছের বাগানে গিয়ে বসলো। বাগানে বসার পরে তারা অশালীন আচরণগুলো করলো, এ ওর গায়ে হাত দিল, এ ওর গায়ে হাত দিল। এই যে দৃশ্যগুলো জঘন্য দৃশ্য, এটা কে তোমার বিবি তো নয়, এটা কে তো তোমার ভালোবাসা। ইসলামে ভালোবাসা বলে এই রকম কোনো ভালোবাসা নেই। এই যে হারাম কাজগুলো করে যাচ্ছ, আর একটা অচেনা এবং অন্য রমণের গায়ে তুমি যে হাত লাগাচ্ছ, এগুলো সব রেকর্ড হয়ে আছে। আর তুমি যে মুখে যে ভাষাগুলো বলেছিলে, সমস্ত ভাষাগুলোর সাথে সাথে বলবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তুবলা সারায়েরো, তোমার ভেদের কথা যখন খুলে দেওয়া যাবে হাজার হাজার মানুষের সামনে, তুমি নিজে দেখতে পাবে আমি মহিউদ্দিন এবং আমার কর্মগুলোকে দেখানো হচ্ছে বড় স্ক্রিনে। তখন বলবে কি, পরওয়ারদিগারে আলাম, এটাকে বন্ধ করে দাও মাওলা, এটাকে বন্ধ করে দাও আল্লাহ, এটা দেখতে চাই না, আর কাউকে দেখায়ও না। আল্লাহ তাআলা বলছেন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, তোর হিম্মত নাই রে বান্দা যেটাকে বন্ধ করিস, তোর বাবারও হিম্মত নাই রে বান্দা যে এটা বন্ধ করে দেবে, তোর 14 গোষ্ঠীও বন্ধ করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ চালাবো তোমার ক্যাসেটটা ততক্ষণ চলবে, যতক্ষণ তুমি স্বীকার না করবে যে হ্যাঁ আল্লাহ আমি হলাম সেই লোকটা আর আমি এ কাজ করেছি, যতক্ষণ তুমি না বলবে ততক্ষণ পর্যন্ত তোমার খিস্তি বের হতেই থাকবে। মানো? হ্যাঁ মানি। তাহলে আর কি আপনাকে লম্ববাজ করতে হবে? নিজের পাপের তালিকা তৈরি করুন, নিজের ভুলের তালিকা তৈরি করুন। মা হলেও তাকে বলছি, বোন হলেও তাকে বলছি, ভাই হলেও তাকে বলছি, বাবা হলেও তাকে বলছি, নিজের 60 বছরের জীবনের তালিকা তৈরি করুন। আর নিজেকে আপনি একবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করুন। কেমন করে? লজ্জিত করে, কেমন করে মাথাটাকে নিচু করে, কেমন করে যেমন আসামিকে হাত বেঁধে থানা নিয়ে যাই, তখন যেমন চেহারাটা মলিন হয়ে থাকে ওই রকম করে। সব ওষুধ আছে, সব ওষুধ আছে। পাপ কে করে? পাপ মানুষ করে। মানুষ পাপ করবে এ কথাটা লেখা আছে। আমাদের বাপ আদম পাপ করেছিলেন, অতএব আমরা ছেলে, আমরা অন্যায় করব, আমরা পাপ করব। আমাদের বাপের পাপটা কি জমা আছে? না, জমা নাই। উনি একটা ভুল করেছিলেন, আল্লাহর আদেশকে, আল্লাহর একটা নিষেধকে না মেনে ওই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন বলে আল্লাহ আদম আর হাওয়ার গা থেকে সমস্ত কাপড়কে কেড়ে নিয়েছিলেন আর দুজনকে উলঙ্গ করে দিয়েছিলেন। যখন পাপ বুঝতে পারলো কে? আদম আর হাওয়া, তখন আল্লাহ তাআলার কাছে ভুল স্বীকার করে কেঁদেছিল আর আল্লাহর কাছে ভুল স্বীকার করে দোয়া করেছিল। দোয়াটা যার যার জানা আছে
তারা তো জানা আছেই, যার যার জানা নাই তারা অবশ্যই কাউরি কাছে লিখে নেবেন, নিয়ে মুখস্থি করবেন। আদম আর হাওয়ার এত বড় বিশাল বড় গুনাহটাকে আল্লাহ মাফ করলেন একটা দুয়ার বদৌলতে। দোয়াটা কি? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলুন আল্লাহকে, আদম যদি মাপ পাই আমি কেন মাপ পাবো না? ভেবে দেখবেন কথা। আর আমি কোরআনের বাইরে একটাও কথা আপনাকে বলছি না, সবটি কোরআনের কথা বলছি আপনাকে একদিক থেকে। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাড়ির 4 দেয়ালের মাঝখানে, প্রাচীরের মাঝখানে ছিলেন। হঠাৎ করে দুজন লোক আচমকা ঢুকে গেল। আর যেমন ওই লোক দুটোকে দেখা, নবী দাউদ ভয়ে সন্ত্রস্ত হয়ে গেলেন। এই আমার প্রাচীরের ভিতরে লোক ঢুকলো কি করে? শেষে ওরা বলছে, আপনি ঘাবড়ায়েন না, আমরা 2 ভাই একটা বিষয় নিয়ে ঝগড়া করেছি, এই ঝগড়ার নিষ্পত্তির জন্য আপনার কাছে এসেছি। এরা কিন্তু অ্যাকচুয়ালি মানুষ নয়, এরা মানুষের রূপ নিয়ে এসেছে আল্লাহর ফেরেশতা। দুজন কি বলছে? তখন একজন বলছে দেখেন, এটা আমার ভাই, এর 99টা ছাগল আছে আর আমার একটা ছাগল আছে। আমার ভাই আমার এই 99 ছাগলের ভিতরে এই একটা ছাগলকে ঢুকিয়ে নিতে চাইছে যাতে 100টা হয়ে যায়, আর আমার হাতটা যেন ফাঁকা হয়ে যায়। বলেন তো এটা ঠিক কাজ করছে? ওর 99টা আর আমার একটা, এটাকেও নিয়ে নিবে ও। নবী দাউদ সাথে সাথে এমনি করে আর আঙুল তুলে বলে দিচ্ছেন, তুমি তো তোমার ভাইয়ের ওপরে এটা জুলুম করছো, এটা এত বড় অন্যায় কেন তুমি করতে যাচ্ছ? ফয়সালা থেকে গেল। এবার আল্লাহ তাআলা সাথে সাথে নবী দাউদকে শাসিয়ে দিয়ে বলছেন, এই তোমার মতো নবী এত বড় ভুল করলো কেন? 2 পক্ষের বয়ান শুনতে হবে না? এক পক্ষের বয়ান শুনে তুমি রায় দিলে কেন? এই লোকটা বলল নিজের কথা, তো ওই লোকটাকে ওর কথা বলতে দিবে না? তুমি এক পক্ষের মত শুনে রায় ঘোষণা করে দিলে তোমার দ্বারা এত বড় ভুল হয় কেন? যেমনি ভুল হয়ে গেল নবী দাউদের, তখনই তিনি কি বললেন? ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআন আনাব, সিজদায় পড়ে গেলেন। আর যাওয়ার পর আল্লাহকে বলছেন, রব্বে কারিম তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে দিয়েছি। আল্লাহ মাফ করে দিলেন।